নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল। হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, ওই সময়ের যে ব্রেকটা, ওই 18-20 মিনিটের মধ্যে কি হয়েছিল সেটার কিন্তু প্রপার ব্যাখ্যা আমরা পাইনি। ফুটবলাররা বিচ্ছিন্নভাবে তার ফ্যামিলি মেম্বার এরে ওরে বলেছে যে না তেমন কিছু হয়নি কেন, কিন্তু সেটা তো আসলে সেই উত্তরটা দেয় না। জিয়ানি ইনফান্তিনো আপনারা সবাই জানেন যে পরের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ফিফার প্রেসিডেন্ট থাকবেন এবং পরের 4 বছরের জন্য তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং এটার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সবাই হচ্ছে তাকেই চায়। এখানটা ইউরোপের একটা বড় সমর্থন, ভেরি ইম্পর্টেন্ট, কজ হি ইজ অলসো ফ্রম দ্য ইউরোপ। সো উয়েফা এন্ড ইউরোপের সমর্থন নেওয়ার জন্য আর্জেন্টিনা জিতবে না স্পেন জিতবে এরকম নাকি একটা ডিলস হয়েছে, এবং সেই আলোচনাটাও রয়েছে, সেই ডিসকাশনটাও রয়েছে যে এরকম একটা ঘটনা ঘটলে ঘটতেও পারে, যেটা আগেই হয়ে গেছে, পুরোটাই সেট আপ ছিল। উই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন। লিওনেল মেসির অবসর, হুট করে অবসরের সিদ্ধান্ত, এফ এর তড়িঘড়ি করা, এবং যিনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ডিউরিং দ্য ম্যাচ, যখন ম্যাচ চলছিল ফাইনাল, ওই সময়টাই নাকি তাকে গ্রেফতার করারও একটা পরিকল্পনা ছিল, এবং সেই ব্যাপারটা আর্জেন্টিনার ড্রেসিং রুম পর্যন্ত পৌঁছেছে। আপনি গুগল করতে পারেন, সার্চ করতে পারেন, আমি যে তথ্যগুলো দিচ্ছি একটাও ভুল না, প্রত্যেকটাই এখন পর্যন্ত যেই ডিসকাশনস গুলো হচ্ছে, যেই পয়েন্টস এর উপরে এই বিতর্কগুলো চলছে সেটার উপর ভিত্তি করে। সো ইফ দিস থিংস হ্যাপেন্ড, কেন এতগুলো ঘটনা একসাথে ঘটলো, কি কারণে ঘটলো, সেগুলোর কিন্তু তদন্ত দাবি রাখে। অ্যান্ড দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পার্ট ইজ দ্যাট, আপনাদের সাথে যদি আমি শেয়ার করি, সেটা কিন্তু অ্যাভয়েড করার সুযোগ নেই। বিশ্বকাপের 2 ম্যাচে বেটিং সন্দেহে, অন্তত 2টা ম্যাচে বেটিং, মানে আমরা ক্রিকেটে যেটাকে ফিক্সিং বলি, এরকম একটা ঘটনার ব্যাপারে একটা সন্দেহ তৈরি হয়েছে এবং সেটার জন্য তদন্ত তৈরি হয়েছে, তদন্ত কমিটি গঠন করার একটা অবস্থা তৈরি হয়েছে। সেই তদন্তটা করা হচ্ছে স্পেনের এগেনস্টে, যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়েছে। এরকম একটা তদন্ত বা ইনকোয়ারি যখন ফুটবলের সর্বোচ্চ সংস্থা তারা কন্ডাক্ট করবে, এবং এরকম একটা নিউজ যখন লিক আউট হবে এগেইনস্ট দ্যাট টিম যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এবং তাদের এগেইনস্টে এলিগেশনটা হচ্ছে বেটিং এর এলিগেশন, মানে সিরিয়াস ভয়াবহ ভায়োলেশনস অফ দ্য নর্মস এন্ড ফিলোসফি অফ ফুটবল, এটাকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। কজ দিস ডিসিশন হ্যাজ কাম ফ্রম দ্য ফিফা। যেই ফিফা এরকম সিদ্ধান্ত জানাতে পারে, তার মানে এটার ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটার পেছনে রিজনস রয়েছে। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট লিওনেল মেসিকে আমরা পরের বিশ্বকাপে দেখছি না, এটা ডিসাইডেড অ্যান্ড অল সেট টু হিজ রিটায়ারমেন্ট। তাকে টাটা গুড বাই বলার জন্য এএফএ দে আর রেডি। লেটস সি কিভাবে, কার বিপক্ষে, কোন পদ্ধতিতে লিওনেল মেসি তার ফুটবলীয় ক্যারিয়ারকে বিদায় জানান। সবাই ভালো থাকবেন।